আজ বসন্ত উৎসব, কিন্তু শান্তিনিকেতনে সোনাঝুরি খোয়াইয়ের হাটে সেই পরিচিত ভিড় উধাও। কারণ পরিবেশ বিধি কথা মাথায় রেখে এবছর দোলের দিন বসন্ত উৎসব উদযাপন এবং হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটির সদস্যরা। এই সিদ্ধান্তে কিছুটা হলো পর্যটকরা হতাশ, কারণ তারা সেই এখানে যে পরিবেশে আবির খেলায় অভ্যস্ত, সেই এবছর তা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সিদ্ধান্ত সঠিক এমনটাই মনে করছেন স্থানীয়রা। তো তারা নিজেদের মতো করে আবির খেলছেন এবং বসন্ত উৎসবে মেতে উঠছেন। দোল ও হোলি উৎসবে ৩ ও ৪ই মার্চ শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট ও আশপাশের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাট কমিটি। পরিবেশ বিধির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। প্রতি বছর দোলের দিনে সোনাঝুরি অঞ্চলে বিপুল ভিড় ও আবর্জনার চাপে শালবন ও খোয়াই এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে হাট বন্ধ রাখা হয়। ফলে এদিন চিরচেনা ভিড়ের দেখা মেলেনি। যদিও কিছু পর্যটক হতাশ হন, স্থানীয়দের একাংশ সিদ্ধান্তকে সমর্থন করেন। অনেকেই বিকল্প হিসেবে কোপাই নদী সংলগ্ন গোয়ালপাড়ার হস্তশিল্প হাটে ঘুরে দোলের আনন্দ উপভোগ করেন। এখানে সোনাঝুরি খোয়াই হাটের অনেকটা ফাঁকা চিত্র লাগছে, কেন? আসলে এখানে তো দোল তো এখানে হচ্ছিল, তো এবছর তো বন্ধ হয়ে গেছে। বেশ এবছর বন্ধ হয়ে গেছে, তো আমাদের খুব মন খারাপ যে দোল খেলা হতো। বিশ্বভারতী তো অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে, তো এখানেই আমরা স্থানীয়রা এখানেই আমরা আবির খেলতাম। তার জন্য একটু আমাদের মন খারাপই। এবার বন্ধ হয়েছে, পরিবেশ দূষিত হচ্ছে, এটাও একটা কারণ। এবার আমরা এখানে সবাই মিলে ঘরোয়াভাবে একটু আবির নিজেদের মধ্যেই খেলছি। কতটা খারাপ লাগছে যে পরিচিত ভিড়টা দেখা যাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই খারাপই লাগছে, কারণ এখানেই তো আমরা আসতাম, এখানেই দোল খেলতাম। তো এখানে এত ফাঁকা রয়েছে, এখানে মানুষজন ভিড় কম, ওই জন্য একটু খারাপই লাগছে। স্থানীয় হিসাবে আমাদের সত্যি করেই খারাপ লাগছে। এবার কি করব, কিছু করার নেই, বন্ধ হয়েছে যখন, কারণ নিশ্চয়ই একটা আছে। কি করলেন এখন পর্যন্ত? এই আমরা ফ্যামিলিরা সব এসেছিলাম, একটু নিজেদের মধ্যে একটু এই রং মাখামাখি, এইটুকু আবির মাখলাম। এটা আপনার নাম? আমার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। শান্তিনিকেতনের শালবনে এবং খোয়াই হাটে বসন্ত উৎসবের দিনে যে পরিচিত ভিড়, সেই পরিচিত ভিড়টা দেখা যাচ্ছে না। কিভাবে দেখছেন স্থানীয় হিসাবে? আজ আগে যেরকম আমাদের এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে ভিড়টা হতো, মানে যেখানে আমরা রংটা খেলি, কিন্তু এখন সে পরিমাণে ভিড়টা নেই। বাইরে থেকে প্রচুর লোক আসতো, কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে আমরা এখানে যে যে কজন এসেছি, আমরা কিন্তু স্থানীয়রাই এসেছি, আর স্থানীয়রাই কিন্তু আমরা রং টং খেলছি। বাইরের সেরকম পর্যটকরা নেই। তার জন্য একদিকে দেখতে গেলে এটি কিন্তু অনেক দিক থেকে পরিবেশ বিধি বা পরিবেশ যারা আমাদের প্রশাসন যেটা করেছে, সেই দিক থেকে দেখতে গেলে আপাত দৃষ্টি কিন্তু ঠিকই আছে। কারণ একদিনের রং খেলার জন্য আমাদের পরিবেশটা খুবই, মানে সারা বছরের জন্য ক্ষয়ক্ষতি হতো। তার দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু স্থানীয়রা যে কজন এসেছি, হালকার ওপর ভিড় হয়ে কিন্তু রং খেলাটাও ঠিকঠাকই আছে। আর প্রশাসন যেটা উদ্যোগ নিয়েছে, সেটা আমার মনে হয় খুবই ভালো উদ্যোগ এটা। আপনার নাম? আমার নাম শুভম সরকার। হ্যাঁ, নমস্কার। আমি জয়দীপ পান্ডে, কলকাতা থেকে আমি এসেছি। শান্তিনিকেতনে বসন্ত উৎসব প্রত্যেকবারই আমি মোটামুটি আসার চেষ্টা করি। গত বছর এসেছিলাম, তার আগের বছর এসেছি। তার মাঝখানে কোভিডের জন্য 4-5 বছর আসা হয়নি। এবারই প্রথম এসে যে ফিলিংসটা হলো, যেটা দেখলাম, যে সোনাঝুরিতে টুরিস্টদের প্রবেশ নিষেধ আজকে দোলের দিন এবং কালকে হোলির দিন। আমি গতকাল শান্তিনিকেতনে এসেছি। গতকাল বিকেলবেলায় সোনাঝুরিতে আমরা গেছিলাম, আমি এবং আমার স্ত্রী। তো ওখানকার যে জমায়েতটা হয়, একটা হাটের যে ফিলিংস, আমরা ছোটবেলায় যেটা গ্রাম বাংলায় হাট বলতে যেটা বুঝি, যে মাটিতে বসা, গাছের নিচে বসা, রকমারি জিনিস পাওয়া যায় রিজনেবল দামের মধ্যে, সেই ফিলিংসটা পাওয়া যায় সোনাঝুরি হাটে। এটা একটা সেন্টিমেন্ট। কিন্তু এই হোলির দিনে দুদিনের জন্য বন্ধ করে দেওয়ার কোনো অর্থ আমি বুঝতে পারলাম না। যদি বন্ধ করতেই হয়, তাহলে সারা বছর বন্ধ থাকতে হয়, কেন দুদিনের জন্য? এত টুরিস্ট এসছে, তারা ঘুরতে যাচ্ছে, তাদের কি পরিবেশের বৈষম্য নষ্ট হবে, সেটাও আমার কাছে ঠিক বোধগম্য হচ্ছে না। যদি সারা বছর ওখানে সবাই যেতে পারে, দুদিন কেন যেতে পারবে না? এটা ঠিক না। আপনি কতটা হতাশ? আমি তো বললাম, এই সিদ্ধান্তটা ঠিক আছে। পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটি মানুষের। আমরা সমাজবদ্ধ জীব, সমাজের প্রত্যেকটা জিনিসের রক্ষার দায়িত্ব আমাদের নিজেদের উপর, মানুষের উপর। তো সেটা যথেচ্ছভাবে সেটার উপরও যাতে কোনোভাবে অন্যায় অবিচার বা কিছু গাছ কাটা, ওখানে নোংরা করা, কাছে শিশি ফেলা, প্লাস্টিকের জিনিস জঙ্গলে ফেলা, যার জন্য গাছ মরে যাওয়া, এই জিনিসগুলো যাতে না হয়, সেটা অবশ্যই আমিও চাই। পরিবর্তে কি করে আজকে আনন্দ করলেন? আজকে আমরা রতনপল্লীতে আমাদের
আমার মিসেস হচ্ছে শান্তিনিকেতনের প্রাক্তন স্টুডেন্ট, তো ওখানে একটা প্রাক্তনীদের গেট টুগেদার হয়েছে, সেখানে বসন্ত উৎসব পালিত হয়েছে। আর কোপাইয়ের এখানেও তারপরে আমরা এসেছি যে তারপরে জানতে পারলাম যে সোনাঝুরির পরিবর্তে এবারে নাকি কোপাইয়ে সেই হাটের ব্যাপারটা কোপাইয়ে এসছে। তো কোপাইয়ে আমরা চলে এলাম একটা টোটো রিজার্ভ করে, তো এসে সত্যি দেখছি এখানে সেই জিনিসটা একটা বলা যায় যে সেকেন্ড অপশন। সোনাঝুরিতে যেতে পারলাম না, কোপাই এসে আবার মনটা ভরে গেল, এখানে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, একই রকম ব্যাপার, সবকিছুই খুব ভালো। সোনাঝুরি খোয়াই হাটে বসন্ত উৎসব বা দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি, বিষয়টা পর্যটক হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, আমরা তো একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে ওখানে এত সুন্দর পরিবেশে আমরা দোলটা উপভোগ করব। কিছুটা হতাশ হয়েছে ঠিকই, কিন্তু নেক্সট অপশন হিসেবে আমরা এই কোপাই নদী এখানে এসে বেশ ভালো। তবে ওটার যে একটা অরিজিনালিটি, যেটা একটা আমরা দেখে এসেছি, শুনে এসেছি, সেটাও কোথাও না কোথাও একটু মিসিং আছে। হ্যাঁ, কিভাবে আনন্দ করলেন সারাদিন? প্রথমে তো যারা বাড়ির বড়দের মানে পায়ে সবাই আবির দিয়ে আমরা শুরু করেছি। তারপর সবাই এসে আমার সব রিলেটিভরা আছে, সবাই একে অপরকে রং মাখিয়ে শুরু করেছি। বাকি যে সবারটা উপভোগ করছে সব থেকে বেশি। আপনার নাম? আমার নাম উমা দাস, কোত্থেকে? আমরা নিউ টাউন থেকে এসেছি। শান্তিনিকেতন মানে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবের জায়গায় দাঁড়িয়ে এবছর পর্যটকদের জন্য হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি, ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। মানে আমাদের যে এক্সপেকটেশন, আমার এই বোলপুরের আশেপাশেই বাড়ি, তো মানে যেটা ওই বিশ্বভারতীতে যেটা হতো আর কি ভিতরের মধ্যে, সেটা প্রোগ্রাম নানান রকম, মানে ওর আনন্দটাই আলাদা ছিল। কিন্তু এখানটা মানে ঠিকই আছে, কিন্তু ওই প্রোগ্রামগুলো ভীষণ মিস করছি। হাটও বন্ধ রাখা হয়েছে। হ্যাঁ, হাটও বন্ধ রাখা হয়েছে। তারপর ঠিক আছে, তাও মানে ঠিক আছে, এখানে এসে এখানে যে হচ্ছে সেটাও একটা বেশ ভালো লাগছে। আমি হ্যাঁ অনেকদিন পর আবার আসছি এখানে, তো মানে আমারও আর কি অনেক কাজের সূত্রে আর কি অনেক কিছুতে আসা হয় না, কিন্তু আবার অনেকদিন পর এখানে এসে অনেকটা ভালো লাগছে। কিন্তু ওই আর আগেরটাকে ভীষণ মিস করছি, মানে প্রচন্ড পরিমাণে মিস করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে অঙ্কিতা চ্যাটার্জি। কোত্থেকে আসছেন? আমি কলকাতা, আমার এখানে বাপের বাড়ি হচ্ছে এখানেই, কিন্তু আমি মানে এখন বিয়ে হয়েছে কলকাতায়।